गुड मॉर्निंग वेलकम टू माई चैनल। आज के दिन शुरू करছি একদম আমি ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্টে আমি খাচ্ছি পাস্তা। কালকে করেছিলাম ছেলের জন্য, তো আমার জন্য 4-5টা রেখে দিয়েছিলাম। তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, পড়াশোনা দিয়ে দিয়েছি, সকালবেলা পড়াশোনা দিয়ে দিয়েছি, কিন্তু এখন একটু কার্টুন দেখছে খেতে খেতে। খাওয়া হয়ে গেছে, এবার আমি টিভিটা বন্ধ করে বেরোবো, তারপর ওর বাবার সাথে যাবে। আর আজকে শুক্রবার, টিফিনের কিছু নেই, কি খাবো সেটা একটা ব্যাপার। দেখা যাক কি খাওয়া যায়, হালকা ফুলকা কিছু খাবো। টিফিনটা না নিয়ে গেলে একটা চিন্তাই লাগে, দেখি খাবো, দেখি কি খাওয়া যায়। যে বাইরে বেশ ভালো রোদ আছে, কালকে রাত্রেবেলা যেগুলো খেয়েছি সেগুলো ভাবলাম এখন তুলে নেব, তারপর ভাবলাম না থাক, এই রোদটা পাক, তারপর তুলবো। এই হাটটা দেখো খুব সুন্দর, এই যে এটা আমাকে একজন আমার খুব কাছের একটা মানুষ দিয়েছে, আর সাথে কানের দুলটা, কানের দুল আরও একটা রকম দিয়েছিল, ওটা খুব সুন্দর। ওটা না ঠিক মতো পরতে পারছি না, ওটার পুশটা বড্ড বড়, যার জন্য আমার কান থেকে খালি বেরিয়ে আসছে। কিন্তু এটা খুব সুন্দর, দেখো একদম এগুলো কাপড়ের তৈরি, কিন্তু খুব মানে মিষ্টি দেখতে। আর হাটটা তো আমার খুবই পছন্দের, পেছন দিকে নট করা। তো যাই হোক, চলো দিনটা স্টার্ট করি। তো আমি বেরিয়ে পড়েছি অফিসের জন্য। হাতে দেখবে কি নিয়েছি, হাতে একটা কিটক্যাট নিয়েছি, 1 পিসই রয়েছে। ছেলেকে অনেক বড় একটা জিনিস দিয়েছিল আমার অফিস থেকে, তো মোটামুটি ছেলে আর ছেলের বাবা কিনে জানি না, মোটামুটি সবই শেষ করে দিয়েছে। তো আমার জন্য আমি আজকে একটাই খুঁজে পেয়েছি, তো নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে আমার একটু মন করে খেতে, তো তাই জন্য একটা স্লাইস আমি আমার জন্য নিয়ে এসেছি, ওটা খাবো। তো যাই হোক, তো চলো অফিস বেরোই। আজকে পুরো ঝাড়াঝাপটাই এসেছি, কারণ কোনো টিফিনের ব্যাগ নেই। তো এই চলো, আজকে সপ্তাহে শেষ দিন, অফিসটা করে নিই। রবিবার তো মায়ের কাছে যাচ্ছি একদিনের জন্য, তারপরে আবার মঙ্গলবার যাব। তো আমি পৌঁছে গেছি এখন অফিস পাড়ায়, বুঝতেই পারছো নিশ্চয়ই, এই হচ্ছে মাহিন্দ্রার শোরুমটা। তো আমি এখন অফিসের পথে চলেছি। ভালোই আজকে ওয়েদার। ছেলের আবার 2বার ফোন করা হয়ে গেল, এটা হচ্ছে না, এটা পাচ্ছি না, এটা খুঁজে পাচ্ছি না। ছেলের বাবা বললো মাকেই ফোন করে জেনে নে। তো এই হচ্ছে, অফিসে আসতে গিয়েও 2-3বার ফোন করে। তো যাই হোক, আমি রাস্তা যখন পার হই তখন আমি কারোর ফোনই করি না, যে যা ফোন করে বাজতে থাকে। রাস্তা পেরিয়ে সাইডে এসে তারপরে আমি ফোন ধরি। এটা সবার জন্যই আমার বলা আছে, কারোর ফোনই আমি রাস্তা বেরোতে গিয়ে ধরি না, মানে আর রাস্তায় পার হতে হতে কথা বলা ঠালা আমি করি না, একদমই করি না। তো যাই হোক, চলো দেখা যাক আজকে আবার লাঞ্চে কী খাওয়া যায়, এটা একটা গভীর প্রশ্ন। আর আমাদের এমন কপাল যে যেদিনকারই আমরা লাঞ্চ আনবো না, সেদিনকারই ওই 12:30, 1:45 থেকে বৃষ্টি শুরু হবে ইদানিং এখন দেখি। তো এখন ওই সময়টা বৃষ্টি হলে খাবার আনতে যাওয়াটাও মুশকিল হয়। আর 12:30, 1:45 না অফিস বললো যে ঠিক আছে যাও খাবারটা নিয়ে এসে, আর কত আগে আর ছাড়বে, সেটা তো ঠিকও না, না। তো যাই হোক, চলো অফিসে ঢুকি, এসে গেছি। এই ফ্ল্যাটটা দেখো কতটা হয়ে, এই দেখো এই ফ্ল্যাটটা অনেকটা হয়ে গেছে, সামনেটাও সুন্দর কাঁচ টাচ বসে গেছে, ভালো হবে ব্যাপারটা। তো আমরা এখন যাচ্ছি ক্যান্টিনে, আজকে ক্যান্টিন থেকে খাবো। অনেকের খাওয়ার অর্ডার আছে আর কি ক্যান্টিনে আজকে, তো ঢোকা হয়েছে বলে সে অনেকেই বলছে যে খাবো খাবো, তো নিয়ে আসি। ওই জন্য এখনই বেরিয়ে গেছি আনতে। আজকে আমি একটু বেশি সেজে এসেছি, একটু বেশি সাজুগুজু লাগবে। তো যাই হোক, চলো মাকে ফোন করবো একটু পরে। তো এই পেছনের লোক, ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে। তো এই ঢুকি ক্যান্টিনে। আমাদের লস হচ্ছে তো। শোনো, আমাদের যা দিয়েছে তার থেকে দেখো, তোমাকে আমি ভাজা দিয়ে দিলাম, ভাতও আমি মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখো, মানে একদম আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। প্রতিদিন এই সময়টা করে ভীষণ বৃষ্টি হয়, অদ্ভুত ব্যাপার। দেখো দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি বারান্দায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বুঝতেই
পাচ্ছ এই মাত্র বাড়ির গলিতে এলাম। মানে আর একটুও মোবাইল খুলতে পারিনি, যা অবস্থা হলো, যা বৃষ্টি আর যা বাজ পড়লো, মানে চিন্তাই করিনি। মোবাইলের সাথে নেটের কানেকশানও আমি বন্ধ করে রেখেছিলাম। বাড়ির পথে এলাম, তাও মানে রাস্তায় মানে এত জল, বাসে করে আসছি, মানে বাসের জলটা এসে জানলা দিয়ে কানে লাগছে, তাহলে বুঝতেই পারছো কতটা ঠিক জল। তো সেই অবস্থায় তো মোবাইলটা খোলাটা খুবই বিপজ্জনক। আর সবে মাত্র জানোই মোবাইলটা সারিয়ে এনেছি, আর কোনো রকম রিস্ক আমি নিতে পারবো না। তো এখন এই শ্বশুরবাড়ির রাস্তায় আছি। তো লাকিলি এই এরিয়া আর আমার ফ্ল্যাটের এরিয়াতে সেই অর্থে জল জমে না, তো তাই জন্য আর কি তাড়াতাড়ি করে যাচ্ছি, ঝটপট বাড়ি যাব। আর যা মেঘ এখনও আছে, রাত্রিবেলা আরও বৃষ্টি হবেই, কিছু করার নেই, নিম্নচাপ তো সরছেই না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো বাড়ির পথে যাই, বাড়ি গিয়ে আবার তোমাদেরকে কানেক্ট করছি। আজকের ব্লগও ছোট ব্লগ হবে, কারণ কিছু করার নেই, মানে ডেইলি বেসিসে তোমাদের সাথে যোগাযোগটা যাতে থাকে, সেই জন্য আমি রোজের ব্লগ করি, একটু বাদ দিই না। কারণ মনে হয় যে হ্যাঁ, রোজেরটা রোজ তোমাদের সাথে শেয়ার করা যেটুকুই হলো। কারণ অফিস করে, মানে একটা 10টা-5টার অফিস করে আমি তো অন্য কিছু দেখাতে পারি না, খুব মুশকিল হয়। বুঝতে পারি তোমাদের একটু বোর লাগে হয়তো, কিন্তু এই সাথে থাকলে ভালোই লাগবে, কখনো কখনো তো ভালো ব্লগ হয়েই যায়। তো এই আর কি। তো কালকে তো শনিবারের ব্লগটা ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, আজকে চলো এখন বাড়ি যাই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। ছেলের হাতে আজকে একটা গিটার আছে, গিটার বাজাচ্ছিল। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, রিক্সা করেই বাড়ি যাচ্ছি। কারণ বৃষ্টিতেও গুড়ি পড়ছে, এখন এক্ষুনি পড়ছে না, আর এখন আর একদমই পড়ছে না। তো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাওয়াটা দরকার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে আবার ছেলেকে খেতে দিতে হবে। কী খাওয়া যায়, কী দেওয়া যায় দেখি। আজকে একটু দিয়ে দেবো, খেয়ে নেবে। হ্যালো, তো বাড়িতে চলে এসেছি, তবে 6টা বাজে। আজকে ছেলেকে একটু নুডলস দিয়ে পিৎজা টাইপের করে দেবো, ওটা খাবে ও বললো। তো ওটার জন্য আমাকে আগে একটু নুডলস বয়েল করতে হবে। এই নিয়ে নিচ্ছি নুডলস, এখানে একটু বয়েল করে নেব। তো চলো একটু জল দিয়ে দিই। আজকে বলো সারাদিনে কে কিরকম করলে, কার কিরকম কাটলো দিন। এত বৃষ্টিতে যারা অফিস বেরিয়েছিলে তারা ঠিকঠাক পৌঁছেছো কিনা জানিও। আমি ঠিকঠাকই পৌঁছেছি, কিন্তু সারা রাস্তা এত জল, মানে বিভৎস জল। আমি এখন আমার মায়ের সঙ্গে কথা বলিনি, মানে বৃষ্টির পরে। তো কেমন বৃষ্টি হয়েছে তাদের। তো এখন মায়ের সাথে কথা বলিনি, মায়ের সাথে তো রাতে কথা বলবো। আমি আজকে একটু চিকেন নাগেট খাবো চা দিয়ে, চাটা তো খেতে হবে। ছেলের পড়াটা তো নিয়ে এসেছি, করতে দেব। এই হলো ব্যাপার। আর একসাথ কিছু ব্যাপার নেই। এখন ছেলে এখন একটু টিভি চালাবে, হোয়াটএভার কিছু একটা করবে। তো আমি একটু মশলা নিয়ে নিচ্ছি। আজকে পুরো খিচুড়ি খাওয়ার মানে মুড, কিন্তু খিচুড়িটা কি দিয়ে খাবো, মানে আমি তো নয় খেয়ে নিতে পারি, আমি তো বেগুন ভাজা দিয়ে, আলু ভাজা, মানে আলু ভাজা না, একটু আলু সিদ্ধ ডিমের অমলেট নিয়ে খেয়ে নিতে পারি, কিন্তু ছেলে আবার কি খাবে না খাবে, তাই এখন ভাবছি। ভাত আছে, ভাতই খেয়ে নেবো, কারণ নালে আবার রাত্রেবেলা আবার কিছু একটা করতে লাগতো, সে আর কিছু করবো না, এখন আর ভাল লাগছে না। এখন একটু আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে দিয়ে দেব। সঙ্গে খাবার তো আছে, কিন্তু কালকে সকালের জন্য একটু দিয়ে দিচ্ছি।
আর যদি ছেলে যদি বলে এখন আর চিকেন খাবো না, তাহলে এখন ও ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিতে পারবে। তো সেই জন্যই আর দিচ্ছি। তো ডালটা ঢালতে হবে, ডালটা নেই, তো চলো ডালটা নিয়ে আসি। তো ডালটা নিয়ে এসছি, ডালটা এবার ঢালবো। আমার মেনলি মুসুরির ডালটাই লাগে, ছেলে বেশি ওটাই খায়। মুগ ডালটা অল্প অল্প আনি, মুগ ডালটা সবসময় শেষ হলেই আর মানে হামলে পরে আনা হয় না। আমার মুসুরির ডালটাই বেশি লাগে যেহেতু ওটাই বেশি আনি। আমি মুসুরির ডালের চিলাও করে দিই। তো আজকে আর এসব কিছু করবো না, আজকে একটু ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি আজকে। এই চামচটা আবার রাখা হলো না, চিনির কৌটোটা ধোয়া হয়নি, চিনিটা আমার রসে রসে গেছে। বর্ষাকাল তো, যার জন্য চিনির কৌটোটাকে ধুতে হবে। এগুলোকে একটু ধুয়ে নিই, এগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, তারপর ভালো জল দিয়ে। ডালটা বেশ পরিষ্কার আছে, ডালটা বেশ পরিষ্কার, মানে সেই অর্থে খুব একটা নোংরা বেরোচ্ছে না। ডিম, ডাল, আলু সেদ্ধ দিয়ে দেবো। ছেলের এখন ম্যাগিজা করবো, মানে পিৎজা দিয়ে ম্যাগি দিয়ে করে দেবো। তো চলো, এখানে তো আমি সব রেখেছি, এবার এখান থেকে নুডলসটা নিয়ে নেব। এই যে নুডলসটা দিয়ে দিচ্ছি। এবার তার সাথে একটু আটা দেব, কারণ জিনিসটাকে তো ধরাতে হবে। একটু নুডলস রেখে দিলাম, কালকে একটু স্যুপ করে দেবো নুডলস দিয়ে। একটু নুডলসটাই রেখে দিলাম, একদম সামান্য। তো চলো এটাকে মেখে নিই, মেখে নিচ্ছি। এবার তাতে দেবো একটু আটা। শোন, আমার এই নুডলস কিন্তু সবটাই আটা নুডলস, ঠিক আছে? এবং ওই জন্য দামটা বেশি লাগে, কিন্তু আমি কিন্তু আটা নুডলসই ব্যবহার করি। নুডলস, আটা, ম্যাগিটাও আমি মোটামুটি চেষ্টা করি আটার ম্যাগি দিতে। তো চলো একটু আটা দিয়ে দিলাম। মাল্টিগ্রেনটা নিই, তাহলে ভালো আর কি মাল্টিগ্রেনটা নেওয়া। তো হয়ে গেল, এবার এখানে আমি বসাবো। এখানে একটু মোটামুটি হয়ে গেছে। দেখো মোটামুটি একটু আটো আটো হয়ে গেছে। এবার জিজ্ঞেস করেনি যে এরকম টিক্কা টাইপের খাবে নাকি মানে ম্যাগিজা পিৎজা টাইপের খাবে, যেরকম খাবে সেরকম করে দেবো। তো চলো, তাতান শোনো, এটা জ্বালিয়ে নিয়েছি। শোনো, এটা তো ম্যাগিজার জন্য তো রেডি হয়ে গেছে। তুমি ম্যাগিজা টাইপের খাবে নাকি ছোট ছোট টিক্কা মতো খাবে? টিক্কা ম্যাগিজার মতোই করে দাও, ব্যাপার তো একই। না, টিক্কাটা ভালো লাগে। টিক্কাটা ভালো লাগে না, ঠিক আছে, ওর টিক্কাটা ভালো লাগছে না। তো আমি ম্যাগিজা টাইপেরই মানে পিৎজা টাইপেরই করে দিচ্ছি। চলো, যেটা ভালো খাবে সেটাই করে দেবো। আজকে একটু তাড়াতাড়ি এসেছি তো, তার জন্য আমি একটু ধীরে সুস্থে জিনিসপত্রগুলো করতে পারছি, মানে পড়তে বসানোর জন্য অত তাড়াটা আমার লাগছে না। আর মোটামুটি বাড়িতে আজকে অনেক পড়া দিয়ে এসেছিলাম, মানে নিজেই বললো যে আজকে তুমি এত পড়া দিয়েছো যে আমি খেলার জন্য উঠতে পারিনি। আসলে উঠবেই বা কোথায়, আজকে এত বৃষ্টি হয়েছে সেই জন্য উঠতেও পারিনি। তো যাই হোক, এটা একটু গরম হোক। এটা একটু গরম হয়ে গেছে অলরেডি, তো আমি এবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেকটা ছড়িয়ে দিচ্ছি। এখানে চাইলে তোমরা উপর দিয়ে একটু চিজও গ্রেট করে দিতে পারো, আমি আর চিজ দিলাম না। এইবার এখানে আমাকে একটু ঢেকে দিতে হবে, একটু ঢেকে দিলাম। এই ওল্টানোটা একটা বড় ফ্যাক্টর।
তো দেখো মোটামুটি এটা রেডি হয়ে গেছে, ওই পাটটাও রেডি হয়ে গেছে। দেখো একটু ক্রিস্পি মতো ভাব চলে এসছে, ক্রাঞ্চি টাইপের। তো এবার আমি একটা বড় ডিশে নিয়ে কেটে নেব সেটা। এই ডিশটাতেই আমি একদম ডাইরেক্ট উল্টে নেব। বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে। এবার এটাকে চারদিক দিয়ে কেটে দেবো। তো দেখো একটুখানি ওপর দিকটা একটু চিজ স্প্রেড করে দেব। চিজটা দিলে ভালো লাগবে খেতে, যেহেতু এটা পিৎজার বানিয়েছি তাই জন্য চিজটা একটু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা দিয়ে দিলাম। এইবার দেব হচ্ছে একটু সস, একটু সস দিয়ে দিলাম। আর দেব একটু অরিগানো। অরিগানোটা একটু হাতে নিয়ে ছড়িয়ে দেব। পিৎজার তো এটাই মেনলি। ও কোনো টপিংস দিলে খেতে চায় না, যার জন্য এরকম ভাবেই ওকে বানিয়ে দিচ্ছি। তো এটাকে একটুখানি এরকম করে দিচ্ছি। কাটছি দেখো। তো কেটে নিলাম। এই হয়ে গেল। এবার ওকে একটা সুন্দর থালায় সাজিয়ে দিয়ে দেবো। তো এই দেখো বেশ চিজি পিৎজা রেডি হয়ে গেছে। দারুণ দেখতে, ইয়াম হয়েছে পুরো। তো আজকের ব্লগটাকে আমি শেষ করব। আজকে কিচেন থেকে আমি একটা কাজ করছি। তো কিচেন মানে আমার হয়ে গেছে তো সব কিছুই। তো ছেলে এখন একটু খেলছে। আমি না কিচেনটাকে পুরো মুছলাম একটু, মানে ওই স্প্রে করেছিলাম মশা মারার। তো স্প্রেটার জন্য না সারা রান্নাঘর মানে তেল তেল হয়ে গেছিলো। তো সেগুলো মুছলাম, বাসন টাসন মাজলাম, সে সমস্ত কিছু হয়ে গেছে। তো যাব এবার, মানে বিছানায় যাব। তবে বিছানায় বলতে কালকে যেহেতু শনিবার আছে কোনো চিন্তা নেই। কালকে রান্না বলতে অ্যাডসাচ কিছু নেই, শুধু চিকেনটা করব আমি। চিকেন আর একটু ডাল করব, কালকে এই করব, কারণ পরশুদিন তো মায়ের ওখানে যাচ্ছি। তো এই আর কি প্ল্যান। 3 জনেই যাব, আবার 3 জনেই ফিরে আসবো। আর আবার আমি যাব তো মঙ্গলবার, সোমবার একটা ইনভিটেশন আছে, তোমাদের তো সবটাই বলেছি। তো যাই হোক চলো, আজকে তো সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, রাতেও হোল নাইট নিশ্চয়ই বৃষ্টি হবে, কারণ মেঘটা প্রচুর আছে। তো কালকে আবার ছেলের অ্যাবাকাস আছে, কি যেতে পারবে কি করবে আমি ঠিক জানি না, যদিও বহু দেরি আছে, এখন থেকে অ্যাজাম্পশন করার কোনো মানে হয় না। তো যাই হোক চলো, আজকে সারাদিন বৃষ্টি মুখর একটা ভালো দিন কাটলো। দিনটা ভালোই কেটেছে, অসুবিধা হয়নি। ছেলেরও কিছু ছিল না, তাই জন্য বাড়িতেই ছিল, পড়াশোনার মধ্যেই ছিল। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, শনিবারের ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টাটা। ছেলেও চলে এসছে, গুড নাইট করে দাও। গুড নাইট।